এই যাদের রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি এবারও গোটা রাজ্যে এরা নীরবে তাদের যে কমরেড তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই নির্বাচন ঘোষণার আগের থেকে ক্ষমতায় না থেকেও ক্রমাগতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ এবং নির্বাচনের পরেও সেটা বজায় রয়েছে। ফলাফল ঘোষণার পরে, মন্ত্রিসভা গঠনের পরেও সেই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে সিপিএম এর সেই ক্যাডার বাহিনী, কংগ্রেসের সেই যারা আরবাব বাহিনী রয়েছে, কারণ এবার কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্টের যে মিতালি এই নির্বাচনে মানুষ দেখেছে, সেই নির্বাচনের পর উভয়ে মিলে রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তাদের উপর ক্রমাগত আক্রমণ, রাজ্যের বিভিন্ন জায়গায় ৩০০-র উপর আক্রমণের ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ বাহিনী সংগঠিত করেছে। কোনো মহকুমা বাদ যায়নি, কোনো বিধানসভা কেন্দ্র বাদ যায়নি। এবং সেই সঙ্গে আমরা শুধুমাত্র দু একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। সবচেয়ে বেশি ঘটনা যেটা আমাদের কাছে রিপোর্ট সাংগঠনিকভাবে ৫৮টা ঘটনা ঘটেছে খোয়াইতে, বিশালগড়, প্রতাপগড় এবং সেই সঙ্গে আগরতলা, এই সমস্ত জায়গাতেও ভয়াবহ কিছু ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত ফুটেজ আপনারা অবশ্যই দেখবেন।